নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ ভেজ পকোড়া বা সবজি পকোড়ার রেসিপি। সন্ধ্যেবেলা চা কফির সাথে হোক অথবা দুপুর রাত্রে ডাল ভাতের সাথে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভীষণ সহজেই ভেজ পকোড়া তৈরি করা। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু সবজি এখানে কেটে নিয়েছি। 1 কাপ মতো ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু গ্রেট করে নিইনি, গ্রেট করলে ফুলকপিটা একদম মিহি হয়ে যাবে, তাতে কিন্তু পকোড়ার টেক্সচার ভালো আসবে না। সেই জন্য একদম ছোট ছোট টুকরো করে ফুলকপিটা কেটে নেওয়াটাই বেটার। এর সাথে নিয়েছি আমি গ্রেট করা গাজর। গাজরটা এখানে আমি 1/2 কাপ নিয়েছি। 1 কাপ ফুলকপিটাই সব থেকে বেশি নিয়েছি। 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি রয়েছে। বাঁধাকপি কুচি নিয়েছি এখানে 1/2 কাপ মতো। বাঁধাকপিটাও কিন্তু আমি গ্রেট করে নিইনি, এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি 3 টেবিল চামচ মতো বিনস কুচি। বিনসটা যদি পছন্দ না হয় নাও দিতে পারেন আপনারা। এবার এই সমস্ত সবজির সাথে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা এখানে দেবেন। ধনেপাতা কুচি দিচ্ছি 1 মুঠো মতো, আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারেন ধনেপাতার পরিমাণটা। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি কিন্তু আর নুন দেবো না, প্রথমেই বেশি করে নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিতে হবে। হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে স্বাদ মতো। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মেশালে মেশানোটা ভালো হবে। খুব ভালো করে একসাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু সবজিতে নুন দেওয়া হয়ে গেছে, সেই জন্য মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু সবজি থেকে জল বেরোতে শুরু করবে। খুব ভালো করে এই সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে আমি এটা একটা বাটিতে ঢেলে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 10 মিনিট। আর যদি হাতে সময় বেশি থাকে আধ ঘন্টা বা 1 ঘন্টাও এটা রাখতে পারেন। তাতে এই সবজি থেকে যতটা জল বেরোনো ততটা বেরিয়ে যাবে। দেখুন বাটিতে ঢেলে দিয়েছি আমি এটাকে, তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এভাবে আমি এটাকে আধ ঘন্টা মতো রাখবো। প্রায় আধ ঘন্টা রাখার পর আমি সবজিগুলো নিয়ে এখন চলে এসেছি। সবজি থেকে যতটা জল বেরোনোর ছিল এতক্ষণে কিন্তু বেরিয়ে গেছে। দেখুন এখন সবজিগুলো চিপলেই কিন্তু জল পড়ছে। কিন্তু এই জলটা আমরা একেবারেই ফেলে দেব না, এর মধ্যেই বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে মেখে নেব। বেসন দেওয়ার পর একটু জলের প্রয়োজন হতো মাখতে, এই জলটা ফেলবো না, তাতে এক্সট্রা অন্য জল আর ব্যবহার করতে হবে না আমাদেরকে। 1/2 কাপ বেসন নিয়েছিলাম আমি এখানে, বেসনটা বেশিরভাগটাই দিয়ে দিলাম, সামান্য একটু রেখে দিয়েছি, যদি লাগে পরে দেব। আর এই বেসনের সাথে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো 3 টেবিল চামচ মতো। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দুটোই যদি না থাকে সামান্য একটু খাবার সোডা এর মধ্যে দিতে পারেন আপনারা, তাতেও কিন্তু পকোড়াগুলো মচমচে হবে। এটা মাখতে মাখতে আমার মনে হচ্ছিল বেসন আরেকটু লাগবে, সেই জন্য পুরো বেসনটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দেখুন পকোড়ার মতো আমি হাতের মধ্যে এটাকে বাইন্ড করে নিলাম। এটা কিন্তু সুন্দর বাইন্ড হয়ে গেছে, তার মানে বেসনের পরিমাণ একদম ঠিকঠাক আছে, আর বেসন লাগবে না। আমি মিশ্রণটার মধ্যে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এই সময় আমি গরম মশলা দিয়ে আবার একবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে যখন সমস্ত মশলা মেশানো হচ্ছিল আপনারা কিন্তু গরম মশলাটা সেই সময়ই দিয়ে দিতে পারেন। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে পকোড়াগুলো ফ্রাই করার জন্য। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য ছোট্ট একটা বাঁধাকপির টুকরো এর মধ্যে দিয়ে আমি চেক করে নিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই বাবলস উঠতে শুরু করেছে, তার মানে তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে আমি মিশ্রণটা থেকে ছোট ছোট পার্ট নিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে পকোড়ার ওপরটা কিন্তু তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু সবজিগুলো সমস্ত কাঁচাই আমি ব্যবহার করেছি, ভাপিয়ে নেওয়া নেই, সেই জন্য পকোড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট করে এক একটা ব্যাচ ফ্রাই করার জন্য সময় দিলেই যথেষ্ট। সবজিগুলো যেহেতু একদম ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে, সেই জন্য এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। 7 থেকে 8 মিনিট এক একটা ব্যাচ ফ্রাই করে
তারপর আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, এর মধ্যে দেখতেই পাচ্ছেন। একই রকমভাবে সমস্ত মিশ্রণটা থেকেই এরকম ছোট ছোট পার্ট নিয়ে পকোড়াগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভেজ পকোড়া। একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতর থেকে টেক্সচার কেমন এসছে। দুর্দান্ত খেতে হয় এটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর মনের মতো যে কোনো সস দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর এটা ট্রাই করার পর আমায় অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।